বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সকালবেলা আমাদের নাস্তা করা হয়ে গিয়েছে, আর কিছু বাজার নিয়ে এসেছে। বাজার শেষ হয়ে গিয়েছিল, এখানে কাঁচামরিচ নিয়ে এসেছে, তারপরে হচ্ছে ফুলকপি, তারপরে হচ্ছে পেঁয়াজ, আলু, দুইটা হচ্ছে রুই মাছ নিয়ে এসেছে, টমেটো নিয়ে এসেছে। মাশাল্লাহ মাছ দুটা একদমই তাজা, আর সব কিছু ফ্রেশ তাজা সবজি, কাঁচামরিচ সব কিছুই হচ্ছে মাশাল্লাহ খুবই সুন্দর। আর টমেটো নিয়ে এসেছে, পাকা টমেটো। আজ আমি শেয়ার করব রুই মাছ দিয়ে নতুন আলু টমেটো দিয়ে ঝোল কারি কীভাবে রান্না করি, রেসিপিটা একটু শেয়ার করব। এখানে মাছটাকে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি, কয়েক পিস মাছ নিয়েছি, তারপরে হচ্ছে আর মাথা নিয়েছি। এখানে নতুন আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে আমি মশলা রেডি করে নিয়েছি। মশলাটা হচ্ছে আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনিয়া একসঙ্গে পেস্ট করে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে হালকা ফ্রাই করে নিব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। সবগুলা মাছ আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলা একটা পাশ হয়ে গিয়েছে উল্টিয়ে দিব, আর উল্টিয়ে দিয়ে নামিয়ে মাথাগুলাও ফ্রাই করে নেব। এখানে আমি যে মশলাটা রেডি করেছিলাম, এখানে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণে শুকনা মরিচের পাউডার দিয়ে দিলাম। মাছ আর আলুটাকেও আমি ফ্রাই করে নিয়েছি। সব কিছু ফ্রাই করা হয়ে গিয়েছে। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, আর এখন যে মশলাটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা যত ভালো ফ্রাই করা হবে, রান্নার টেস্টটাও তত ভালো আসবে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, বলক এসে গিয়েছে। এ পর্যায়ে ফ্রাই করে রাখা মাছ আর আলুগুলা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি যে টমেটো আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলাও দিয়ে দিব। কিছু কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে হাই হিট করে রান্নাটা করে নেব। আর এখন বলক এসে গিয়েছে, ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। এখন আর বেশি সময় লাগবে না, ঝোলটা একটু গাঢ় হলেই আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব। আর এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে, ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে, আর টমেটোগুলাও সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব। চুলাটাকে অফ করে দিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। রুই মাছ হচ্ছে টমেটো নতুন আলু দিয়ে রান্না। আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন, গরম ভাতের সঙ্গে খুবই টেস্টি হয়েছিল। আর খুবই দেখতে সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন। যেসব আপু ভাইয়ারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।